আবার বিএনপি জামাত মনে করে কেউ কেউ এনসিপির প্রতি ইনক্লাইন্ড, বিএনপি মনে করে কেউ কেউ জামাতের প্রতি ইনক্লাইন্ড। এখন তিন পক্ষ থেকেই কিন্তু উপদেষ্টাদের প্রতি এক ধরনের ওই রকম বলা হয়েছে যে পক্ষ অবলম্বন করছে। তিন পক্ষই যদি ওইভাবে কারা পক্ষ অবলম্বন করছে এই তালিকাটা দেয়, তাহলে দেখবেন যে কারো তালিকা বিএনপির দেওয়া তালিকায় কারো নাম আসছে, এনসিপির দেওয়া তালিকায় কারো নাম আসছে, জামাতের দেওয়া তালিকায় তার নাম আসছে। এইভাবে তালিকা নেন তাহলে তো বলছি এইভাবে তিন পক্ষের তালিকা এক জায়গায় করলে আমার ধারণা প্রধান উপদেষ্টা ছাড়া আর কোনো উপদেষ্টা থাকবে না। তাহলে প্রধান এই উপদেষ্টা শূন্য সরকার চলবে না। ফলে আমার মনে হয় এরা যারা এটা বলছেন তারাও মিন করেন না কেউ যে এদেরকে সরিয়ে দিতে হবে, বরং এইরকম কথাটা তারা এইখানে উল্লেখ করে যারা কোনো দলের প্রতি ইনক্লাইন্ড হোক সে কেউ কেউ বিএনপির প্রতি হোক, কেউ কেউ এনসিপির প্রতি হোক, কেউ কেউ জামাতের প্রতি হোক, তারা যেন ওই দলের প্রতি কোনো ইনক্লাইনেশন প্রকাশ না করেন তাদের কাজে। প্রকাশ করলে তখন এটার প্রতিবাদটা জোরালো হবে। সেই জন্য অপ্রকাশ্যে যদি হয় সেটা না, মানে কাজের যেন এটা প্রতিফলন না ঘটান, অপ্রকাশ্য হলো প্রতিফলন যাতে না ঘটে, ওইখানে যেন সততা রাখে।